মারে, তোর তোর শরীর এখন কেমন লাগছে মা? মা, মা, তুমি যে বলেছিলে তুমি আমার সংসার ভাঙাটা যেভাবে হোক আটকাবে, কই মা, তুমি তো সেটা করলে না। না দেখ মা, তুই তো মিটমাট করতে চেয়েছিলি, তোর মত নিয়েই তো আমরা সেখানে গিয়েছিলুম। এখন কান্নাকাটি করে অসুখ বাধারও তো চলবে না মা। মনটা শক্ত কর, মনটা শক্ত কর। একটা কথা মনে রাখিস মা, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। ওই জামাই আর ওর বাড়ির লোকেরা তোর ওপর এতটাই বিরূপ যে ওখানে তুই টিকতে পারতিস না মা। বাবা গো, বাবা, বাবা, সে মানুষটা তো কখনো এমন ছিল না বাবা। ওই নার্গিস ভারতে আসার পর থেকে আমার কত সংসারে তো অশান্তি হয়, আবার সবকিছু মিটেও যায়। এখানেও তো তেমন ছিল বাবা। আমি কখনো ভাবতেই পারিনি আমার সংসারটা এইভাবে ভেঙে যাবে। কি আর করবি বল মা, আমরা তো ওখানে গিয়ে কম দরবার করিনি, কিন্তু ওদের সেই এক মুখ, ওরা তোকে কিছুতেই সংসারে নেবে না। তারপরে তুই আর তোর মা ইউনিভার্সিটিতে গিয়ে যা গন্ডগোলটা করে এলি, তারপর তো আমার বলার কোনো মুখই থাকলো না। দেখ মা, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি তোকে একখানা কথা বলি, তুই সব ভুলে যা মা। সব কিছু ভুলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে ওদেরকে দেখিয়ে দে। পার্বতী, তুমি আবার সেই কথাগুলো ওর কানে দিচ্ছ। নিজের পায়ে দাঁড়িয়ে কি দেখাবে বলতে পারো? আমি তোকে পই করে বলেছিলাম যে মা, অন্তত বিয়ে পরীক্ষাটা দিয়ে নে, তা আমার কথা তো কানেই তুললো না। নিজের পায়ে দাঁড়ানো অত সহজ? যাক, শোন ময়না, এই যে তোর শ্বশুরবাড়ির লোকেরা তো 1 লক্ষ টাকা দিয়েছে, হ্যাঁ, আর বাদ বাকি 50,000 টাকা দেবে বলেছে। এখন এই টাকাটা তুই রাখ, তুই যা বলবি আমি এই টাকাটা দিয়ে তাই করব। তোর যদি মনে হয় যে তুই টাকাটা ব্যাংকে রাখবি, ঠিক আছে, তোর নামেই রেখে দেবো, কিন্তু সেক্ষেত্রে আগে একটা অ্যাকাউন্ট তো খুলতে হবে। তাই বলছিলাম যে যতদিন না অ্যাকাউন্টটা খোলা হচ্ছে, এই টাকাটা বরঞ্চ তোর কাছেই থাক, কেমন? বলি তুমি কি গো, হ্যাঁ, অমন একটা কচি মেয়ের হাতে এতগুলো টাকা তুলে দিচ্ছ? তোমার বিবেচনা বলে কিছু নেই গো? তাছাড়া আমার মেয়ের মনের অবস্থা এখন কত খারাপ, কোথায় রাখতে কোথায় টাকাগুলো রেখে দেবে, তার চেয়ে বরং এগুলো আমি রেখে দিই, পরে দরকার হলে দেব। মা, কোথায় রাখবো কেন মা? আমি জানি মা, এই টাকাগুলো আমার জীবনের একমাত্র সম্বল। এগুলো নিয়ে আমি তেমন কিছু করব না, খুব যত্নেই রেখে দেবো। তুমি দাও মা, টাকাটা আমাকে দাও। ঠিক আছে, মা মেয়ে মিলে ঠিক করো টাকাটা কার কাছে থাকবে, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমার কি আছে? আমার দায়িত্ব এখানে শেষ। হ্যাঁ, দয়া করে তোমরা মা মেয়ে মিলে আমাকে একটু ছুটি দেবে, একটু ছুটি। টাকা নিয়ে মা, দাও আমার টাকাটা দাও। কি হলো? দাও আমার টাকাটা, দাও বলছি। আরে দাও না।
হ্যাঁ, দেখ ময়না, টাকাটা তোর, আমার কিছু নয় কো। এই টাকার উপর তোর একার অধিকার। তেমনি তোর সমস্যাটাও কিন্তু তোর একারই। এর মধ্যে আবার তোর মাকে যেন ডাকতে যাস নে। মা, না না না, দেখ ময়না, তুই যখন তোর মাকে বিশ্বাসই করিস না তখন মা গো, তোর মেয়ের এমন দুঃসময় তার মনে আঘাত দিয়ে তুমি এই কথাগুলো বলতে পারছো? কেঁদে কোনো লাভ নেই মা। তোর ওইসব কান্নাকাটিতে তোর বাবা ভুলতে পারে, তোর মা কিন্তু ভুলবার লোক নয় গো। এতটা নিষ্ঠুর হয়েও না মা গো। তুই তোর বাবার সামনে আমাকে অপমান করার পরেও ধরে নিচ্ছিস যে আমি তোর হয়ে কাজ করব। দুটো কাজ কিন্তু একসাথে হয় না ময়না। আমার আর কি বা বাকি আছে মা ক্ষতি হতে? আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। সে তো তোর আমার ওপরে বিশ্বাস নেই দেখে তুই এই কথা বলছিস। বিশ্বাস থাকলে এই কথা বলতিস না। আমি তো জানি খেলা তো সবে শুরু। তুমি ঠিক বলছো মা। ও মা, মা গো, ও মা, বলো না তুমি ঠিক বলছো। ময়না, তুই তো জানিস তোর মা যদি কোনো কাজ একবার হাতে নেয় সেই কাজ শেষ না করে কখনো ছাড়ে না। কি আর করবে মা তুমি, কি আর করবে? আমার সংসারখানাকে এই অবস্থা থেকে কি করে বাঁচাবে? বলবো বলবো কিন্তু এখন না, সময় হলে সব বলবো। আর কবে বলবে মা? ওদিকে যে তিনি বিয়ের জোগাড় করছেন। করুক না, যত তাড়াতাড়ি বিয়ের জোগাড় করবে ততই তো মঙ্গল। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। তুমি ঠিক কি করবে আমাকে একটু বলো না। দেখ ময়না, তোর যেমন তোর টাকার উপর বিশ্বাস আছে, তেমনি আমারও আমার নিজের উপর বিশ্বাস আছে। মা, ময়না, যেদিন তুই তোর মাকে বিশ্বাস করতে পারবি সেই দিনকেই তুই তোর মায়ের কাছে আসিস বুদ্ধি নিতে। এই না, না, ঠিক আছে ময়না, টাকাটা তুই ভেবে চিনতে দিচ্ছিস তো? পরে আবার কোনো অনুতাপ করিস নে যেন। দেখ, টাকাটা কিন্তু আমি তোর কাছে চাইনি, তুই কিন্তু নিজের থেকেই আমাকে দিচ্ছিস। তাই দিচ্ছি মা। মা গো, আমি আমার সংসারটা বাঁচানোর জন্য সবকিছু করতে পারি মা। আর এটা তো সামান্য টাকা। নে, ওঠ ওঠ দেখিনি, আয়। ময়না, একখানা কথা মাথায় রাখিস, তোর বাবা যদি ওই কাগজে সই করতে বলে কখনো করিস না যেন। করবো না। না, কান্নাকাটি করবি।
দরকার পড়লে হিক্কি তুলে কাটবি, বলবি মরে গেলেও আমি ওই কাগজে সই করব না, ওই মানুষের কাছেও আমি যাব না, সইও করব না। কারণ কারণ যে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে আমার বিয়ে হয়েছে, কোনো মানুষের সই সেই বিয়ে ভাঙতে পারে না। মা, ময়না রে, তোকে যে বললুম খেলা তো সবে শুরু, এখনো অনেক বাকি আছে। মা, সেটাই মা, কিরণ তো তার আপার বাসায় যাইতে চায়, কন আপনারা কি কইবেন? সে কি কথা কিরণ? আচ্ছা, আর দুদিন পরে তুই এ বাড়ির বউ হবি, এখন এত পালাই পালাই কিসের রে? হ্যাঁ, না না, তার লিগা না। তাইলে কি এর লিগা মা? মা, আপার বোধহয় আমার উপর খুব গোসা করছেন, আর তাছাড়া এরপর তো আর থাকা যাইব না। এটা কিন্তু তুই ঠিক বলেছিস, সত্যি তো। এরপর আমাদের বাড়ির বউ হয়ে এলে কথায় কথায় আমরা তো তখন আর এখানে ওখানে যেতে দেবো না। তাছাড়া আমরাও তো বুড়া হইতাছি, অহন্তিকার সকল দায়িত্ব তোমারই লইতে হইব মা। সে তো আবার চাকরি করতে চায়, ওই পড়ানোর চাকরি। তা আমি কইছি এইসব ব্যাপার লইয়া আমারে কিছু কইতে আইসো না, যা কইবা তুমি তোমার জ্যাঠামশাই রে। জ্যাঠামশাই? হ্যাঁ, আর একটা কথা, এখন থেকে না ওই কর্তা কর্তা বলে আর ডেকো না, জ্যাঠামশাই বলাটা অভ্যেস করো। আমগো হাতে এখান কি দেখছস? কি? বল কি? পঞ্জিকা। এবার কত দেখি পঞ্জিকা দিয়ে আমরা কি করতেছিলাম? সামনে কোনো পূজা আছে বুঝি? পুজোই বটে। তোদের দুজনের বিয়ের দিন তারিখ ঠিক করছিলাম। সামনের মাসের 17 তারিখে একটা শুভ দিন আছে, সেদিনই আমরা কাজটা সেরে ফেলতে চাই। মন তরে পারলাম না বুঝাই তেরে, তুই সে আমার মন তরে পারলাম না বুঝাই তেরে, হায় রে তুই সে আমার কইতেছিলাম জ্যাঠিমা, এত তড়াতাড়ি সব দিক সামলাইতে পারবেন তো? একটু তাড়াতাড়ি হয়ে গেল বটে, কিন্তু সোনার শুভ কাজ আমি তো আর ফেলে রাখতে চাই না। সোনা, তোর জ্যাঠামশাই কই গেছেন জানোস? কই মা? হাসপাতালে? না রে,
টেলিগ্রাম করতে গেছেন। লাইন পাইলে বুঝি টেলিফোনেও কথা কইবেন। কার লগে? বাড়ি মেয়ের মা বাবা দাদা এরা সবাই না এলে কন্যা সম্প্রদান করবে কে শুনি? কইতেছিলাম জ্যাঠামশায় কারে ফোন কইরা খবর দিবেন? শাহাবুদ্দিন দাদারে। মা, শাহাবুদ্দিন চাচা আমাকে বিয়াতে আইবেন? আইবেন না? শাহাবুদ্দিন দাদা তো এই বাসারই আরেকজন লোক। তাছাড়া শোনা, শাহাবুদ্দিন দাদারে তোরে কি চক্ষে দেখেন সে তুই জানোস না বাবা। শোনা, একদিন তোমাদের দুজনের বিয়ে যদি কেউ চেয়ে থাকেন তাহলে তিনি শাহাবুদ্দিন দাদা। জানো শোনা, তার নিজের জীবনের স্বপ্ন পূরণ হয়নি বলে তিনি তোমাদের জীবনে তার স্বপ্নকে পূরণ করতে চেয়েছিলেন। আমরা সেদিন তার কথা মান্য করতে পারিনি বাবা। করতে পারলে হয়তো তোমাদের দুজনের জীবনটাই এত এত জটিল হয়ে যেত না। শাহাবুদ্দিন সাহেবের নিজের স্বপ্ন কইতে? সে সে আছে এক কথা। কি কথা মা? কইলাম তো শোনা, আছে। আমারে কইবা না? ছোট, বলে দে না ছোট। দেখ ওরা এখন বড় হয়েছে, সব কথা জানার অধিকারই এখন ওদের আছে। দিদি, দিদি আপনি কন। জ্যাঠাইমা কন না, জ্যাঠাইমা ব্যাপার খান কি? সোনা, সোনা, এই বাড়ির মেয়ে মানে তোমার বড় পিসিমার সাথে শাহাবুদ্দিন দাদার একটা সম্পর্ক ছিল। ওরা দুজনে দুজনকে ভালোবাসতেন সোনা। তাই নাকি? কি কোন জ্যাঠাইমা? হ্যাঁ বাবা, বুঝতেই পারছো সেদিন পরিবার পরিজন কেউ ওদের সম্পর্কটাকে মেনে নিতে পারেনি বাবা। এই বাড়ির লোকেরা তোমার বড় পিসিকে জোর করে অন্যত্র বিয়ে দিয়ে দেন। আর সেই অভিমানে শাহাবুদ্দিন দাদা আর কখনো জীবনে বিয়ে করেননি।